তোমার আসার সময় হইলো? এখন কয়টা বাজে? হ্যাঁ সিরিয়াস শর্টের সময় এসে গেদান করলে পরে রাগ উঠে। না প্রথম থেকে অ্যাকশন এক ডায়লগ কিন্তু এখানে করে দেব মনে করে দিও। অ্যাকশন। আচ্ছা এখন কয়টা বাজে আর এখন তোমার আসার সময় হইলো? আর শোনো, তুমি আমাকে এত ফোনই বা দাও কিসের জন্য? আর আমি এখন অনেক বিজি থাকি, তুমি কি বোঝার চেষ্টা করো না? বাহ ব্যস্ত না, ব্যস্ত দেখাচ্ছ তুমি আমাকে। একটা সময় ছিল। কি হলো? আচ্ছা ওই যে বম ধরে দি। আচ্ছা এখন কয়টা বাজে? হ্যাঁ এতক্ষণে তোমার আসার সময় হইলো? শোনো, তোমার বা ফোন দেওয়াই কি হয়েছে এত বলো তো? আর আমি তো আসি, আমি কি আসি না? কিন্তু বুঝে গেছে। আপু অ্যাকশন। বাহ মানে আমার কথা ঠিক মনে ছিল তাই না? দেখো আগে থেকে দেখ সমস্যা নাই। দাও। বাহ এর জন্য তো বলি তুমি এত ব্যস্ত কেন। এতক্ষণ পর বুঝতে পারছি তোমার ব্যস্ততার কারণটা কি। তুমি এরকম কথা বলছো মানে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। অবশ্যই এখন না বোঝারই কথা। দেখো এতক্ষণ তুমি যা করলে আমি দূর থেকে সবই দেখেছি। ছেলেটা অনেক ভালো ছিল আর সবচেয়ে বড় কথা কি জানো, ছেলেটা আমার মতো তোমাকে বিশ্বাস করেছে। আর তুমি একসঙ্গে দুইটা গেম খেলছো, একদিকে আমি একদিকে সেই ছেলেটা। আচ্ছা একটা কথা বলতে পারো, কি অপরাধ আমাদের? ওই ছেলেটাও তো না জেনেই তোমাকে ভালোবাসে আর আমিও তো তোমাকে ভালোই বাসতাম। তাহলে কেন আমাদের দুজনকে নিয়ে এরকম গেম খেলছো? শোনো না, আমার না ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি এরকম কাজ আর জীবনেও করবো না। আজকে তুমি এই কথা বলছো এরকম কাজ করবে না, কাল যে আবার করবে না এর কোনো মানে আছে? বিশ্বাস করো, আমি তোমার মাথা ছুঁয়ে বলছি, নাহলে আমার মাথা ছুঁয়ে বলতেছি, আমি আর এরকম কাজ জীবনেও করবো না। আচ্ছা ঠিক আছে। সে কখন থেকে ওয়েট করছি, আসার কোনো খবরই নেই। মানে কি যে ওর হয়েছে এটাই তো বুঝতে পারি না। ইদানিং আমার সঙ্গে তেমন কথাও বলে না, ফোন দিলে কি বলে ব্যস্ত। ও না আগের মতো নেই, কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। আজকে আগে আসুক তারপর ওকে জিজ্ঞেস করব কেন আমার সাথে এরকম করছে। আচ্ছা কি হয়েছে তোমার? হ্যাঁ আমার এবার কি হবে? আমার কিছুই হয়নি তো। কিছু হয়নি। আচ্ছা কখন আমি এখানে দাঁড়াইছি বলো, আমি কখন আসছি? বাপ রে বাপ 8 লাখ